السراء والضراء. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলেই নিজের থেকে দুরূদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जिनकी सूरज उभरी है हम लोगों के सामने, रोज़ हश्र में क्या खबर है उस कब्र की सामने। যদিও এই রবিউল আউয়াল মাস হাদিসের মধ্যে বা কোরআন থেকে বিশেষ করে ফজিলত পাওয়া যায় না, তারপরও আমরা রাসূলের উম্মত হিসাবে এই মাসকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। আল্লাহ তাআলা যে সমস্ত মাসগুলো নির্ধারণ করেছেন মানব জাতির জন্য, আরবি মাস, সেই মাস হচ্ছে 12। এই 12টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে রমজান মাস। রমজানের পরে বাকি যে 11টি মাস আছে, এই 11টি মাসের মধ্যে আবার 4টি মাস সবচেয়ে সম্মানিত। সেগুলো ধারাবাহিকভাবে হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। তো যদিও এগুলোর মধ্যে রবিউল আউয়াল মাস আমরা দেখতে পাই না, তারপরও এই রবিউল আউয়াল মাসে একটু হাদিসের মধ্যে পাওয়া যায় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, দুনিয়াতে জন্মগ্রহণ করছে। এই জন্য এই দিনটাকে অনেকেই অনেকভাবে গুরুত্ব দিয়ে থাকে। রবিউল আউয়াল মাস আরবি মাস
দুনিয়াতে প্রেরণ করছেন, অন্ধকার দুনিয়াকে আলোকিত করছেন এবং জাগির যুগকে সোনালী যুগে পরিণত করছেন। একইভাবে এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইহকাল থেকে এই মাসে বিদায় করছেন, এই মাসে ওনার ওফাত হয়েছে, এই মাসে উনি ইন্তেকাল করছেন। আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ এই রবিউল আউয়াল মাসকে অনেক কিছু কাজ করে, যেগুলো কোরআন এবং হাদিসে কোথাও পাওয়া যায় না। কোরআন হাদিস যেগুলোকে সমর্থন করে না। একটা আমল যত সুন্দর দেখা যাক না কেন, যত ভালো মানুষ করুক না কেন, সেটা যদি কোরআন সমর্থন না করে, হাদিস সমর্থন না করে, ওই আমল করা নিরর্থক, বেফায়দা, কোনো ফায়দা হবে না সেই আমল করে। মানুষ আমাকে ভালো বলবো, নিজের কাছে খুব আনন্দ রাখবো, কিন্তু কোরআন হাদিসের কোথাও নাই যদি এই আমল আমার বেকার, অর্থহীন। আর এই অর্থহীন কাজ কোনো মুমিন ব্যক্তি করতে পারে না। কোরআন শরীফের প্রতি আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনদের সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে যারা মুমিন তারা অনর্থক কোনো কাজ করতে পারে না। মেরে দোস্ত, রবিউল আউয়াল মাসে এই সমস্ত কাজগুলো নিন্দনীয়, কিন্তু অনেকে এটাকে বড় সওয়াব মনে করে। আজকে আমরা তার কিছু অংশ আলোচনা করার চেষ্টা করি। আমরা সকলেই জানি যে রবিউল আউয়াল মাসে আমাদের নবী দুনিয়াতে আসছেন, ওনার জন্মগ্রহণ এই মাসে হয়েছে। এজন্য আমরা স্বাভাবিকভাবে একটু আনন্দ আমাদের দিকে আসে, আসাটাই স্বাভাবিক। উম্মত হিসাবে আনন্দ আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু একইভাবে যেহেতু এই মাসে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মৃত্যুবরণ করছে, এজন্য নবীর যদি প্রকৃত আমি দাবিদার হয়ে থাকি, মুহাম্মদের দাবিদার হয়ে থাকি, তাহলে তো আমার দুঃখ আসবে। কারণ কেউ যদি কোনো ব্যক্তিকে মহাব্বত করে, যেভাবে তার আগমনকে অনেক স্বাগত জানায়, সাধুবাদ জানায়, অনেক আনন্দের আয়োজন করে, অনেক ব্যবস্থাপনা করে, একইভাবে তার বিদায়ের বেলায়ও সে আবার এরকম ব্যতীত হয়। তো যেমনিভাবে আমরা নবীর আগমন এই মাসে দেখি, আবার নবীর মৌত বা ওফাত এই মাসে হয়েছে, এই জন্য যারা আনন্দিত হয় তাদের আবার দুঃখ প্রকাশ করা উচিত। কিন্তু পরিণামের বিষয় হচ্ছে যারা এই মাসে আনন্দ উপভোগ করে, তারা নবীর ওফাতের বিষয়টা সামনে নিয়ে আসে এবং তাদের অধিকাংশই দেখা যায় যারা কেউ নামাজ পড়ে না, তারা পর্দা করে না, তারা রাসূলের আশিকের দাবিদার ঠিকই, কিন্তু তাদের সুন্নাত পরিলক্ষিত হয় না। তারা সুন্নাত অনুযায়ী তাদের জীবন যাপন করতে পারে না। এমনকি তাদেরকে যদি সুন্নাত সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তারা সুন্নাত সম্পর্কে বেশি কিছু বলতেও পারবে না। এই কাজগুলো যারা বেশি করে আমরা বিভিন্ন মাজারগুলিতে দেখি, যেখানে মাজার থাকে, মাজারে কিছু লোকজন থাকে, তাদের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা মাজারকে সিজদা করে। তারা মাজারের সাইডে যে ব্যক্তি আছে তাকে আল্লাহর সমকক্ষ স্থির করে। নাউযুবিল্লাহ। আল্লাহর সমকক্ষ কিভাবে স্থির করে? যে আমরা যেভাবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই, আমাদের সমস্ত চাওয়া আল্লাহর কাছে আমরা পেশ করি, একইভাবে ওই লোকরা সেই মাজারে যে ব্যক্তি শুয়ে আছে তাকেও এরকম সে চাহিদা পুরা করতে পারে, সে সন্তান দিতে পারে, সে ভালো মতো পরিবর্তন করতে পারে, এই নিয়ম করে তার কাছে যায়। এটা সরাসরি শিরক। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের মাধ্যমে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, মান লাম ইয়াতা মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াতা আলাইহি। যে সমস্ত মানুষরা আল্লাহর কাছে না চেয়ে অন্য আসবাবের কাছে যায়, দুনিয়ার কোনো মানুষের কাছে যায়, দুনিয়ার কোনো ক্ষমতার কাছে যায়, বস্তুর কাছে যায়, আল্লাহ এই সমস্ত মানুষগুলো রাগান্বিত হবে। এখন এই আয়াত আল্লাহ স্পষ্ট বলেই দিয়েছেন যে তোমরা কি করো, উদউনি, আমার কাছে দোয়া করো, তোমাদের যা চাও আমার কাছে চাও, আমি তোমাদের চাইলে পুরা করব। সেখানে যারা মাজারে গিয়ে মাজারে শাহিদ ব্যক্তির কাছে যায়, আমার মাজারে গিয়ে সেই কবরকে পূজা করে, মানে সিজদা করে, কবরের দিকে ফিরে নামাজ পড়ে, এটা সম্পূর্ণই শিরক। এই লোকগুলাই আবার নবী আলাইহিস সালামের জন্মের আনন্দ উপভোগ করে। যে লোকগুলা নবী আলাইহিস সালামের সাথে কোনো সম্পর্ক নাই, এই লোকগুলার চেহারার ভিতরে কোনো সম্পর্ক আছে, তার পোশাকের ভিতরে কোনো সম্পর্ক আছে, তার আমলের ভিতরে কোনো সম্পর্ক আছে, তার নবী আলাইহিস সালাম যেভাবে নামাজ পড়ছে তারা সেভাবে নামাজ পড়তে পারে, তাদেরকে আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করলে সেভাবে আলহামদুলিল্লাহ বলতে পারবে। তাদেরকে যদি ঠিকমতো
ওয়াক্তে নামাজ পড়ে না, এটাও যদি জিজ্ঞেস করা হয় অনেকে হয়তো এটাও বলতে পারবে। তারা যে কতদিন ধরে গোসল করে না এটাও তারা বলতে পারবে না, গোসলের খরচ করে সেটাও বলতে পারবে না। এই লোকগুলো নবী আলাইহিস সালামের জন্মের দিবস পালন করে, বড় হাস্যকর বিষয়। আর যারা প্রকৃত নবীর আশিক, নবীর প্রেমী, যারা আযান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে, যারা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস দুনিয়াতে রেখে গেছে, যেগুলোকে আঁকড়ে ধরতে করছে, তারা সেগুলোকে আঁকড়িয়ে ধরে। এই সমস্ত লোকগুলো তারা ঈদে মিলাদুন নবী নিয়ে বসে থাকে না, নবীর জন্ম নিয়ে বসে থাকে না, বরং তারা নবীর সুন্নতকে কিভাবে আঁকড়িয়ে ধরবে, নবীর দিনকে কিভাবে সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করবে, নবীর সুন্নত অনুযায়ী কিভাবে জীবন যাপন করবে, তারা এই ফিকির করে। তো আশিকের রসুলের দাবিদার যারা, যাদের মধ্যে কোনো সুন্নতের পরিলক্ষিত হয় না, কোনো সুন্নত সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, তারা এই দিবসটা পালন করে এবং তারা এটা নাম দেয় ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, আর মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, আর মিলাদুন নবী মানে নবীর জন্ম। যদি ইসলামে মানুষের জন্ম তারিখের বিশেষ কোনো গুরুত্ব থাকতো, তাহলে আমাদের নবী যেহেতু সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে মহান নবী, সর্বশেষ নবী এবং আল্লাহ সবচেয়ে পছন্দের নবী, তাহলে আল্লাহ তাআলা এই নবীর জন্মের তারিখটা স্পষ্টভাবে হাদিসে অথবা কোরআনে কোনো জায়গায় স্পষ্ট লিখে দিতেন। যেহেতু ইসলাম ধর্মে মানুষের জন্মের তারিখ সম্পর্কে কোনো বিশেষ কোনো ফাজাইল নেই, এই জন্য নবী ইসলামের জমানায় এটার কোনো গুরুত্ব ছিল না, সাহাবাদের জমানায় এটার কোনো গুরুত্ব ছিল না, সাহাবাদের কোনো তাবেঈনদের জামানায় এটার কোনো আলাদা কোনো গুরুত্ব ছিল না, এখনো নাই। যারা করে তারা স্পষ্ট বিদআত করতেছে। বিদআত হচ্ছে যেটা রাসূলের জমানায় ছিল না, সাহাবীদের জমানায় ছিল না, তাবেঈনদের জমানায় ছিল না, অনেক বছর পরে, মানে সেই নবীর জমানায় তো ছিল না, তার বহু বছর পরে নতুন করে একটা জিনিস আবিষ্কার করবে। যেমন ঈদে মিলাদুন নবী যেটা আমরা বলি, এটা নবীর জমানায় ছিল না। নবী আলাইহিস সালাম বলেছেন যে মুসলমানদের জন্য দুটো ঈদ নির্ধারণ করা হয়েছে, একটা হচ্ছে রোজার ঈদ আর একটা হচ্ছে কোরবানি ঈদ। ঈদ হচ্ছে দুটো ইসলাম ধর্মে। কিন্তু এখন যেহেতু অনেক বছর ধরে আমার নতুন করে একটা ঈদের নাম কেউ দিল, তাহলে এটা হচ্ছে বিদআত। আর বিদআত সম্পর্কে হাদিসের মধ্যে আসছে কুল্লু বিদআতিন দালালাহ, যত বিদআত বের হবে, আবিষ্কার হবে, সেটা আরো কিছু হবে বিদআত, এগুলো সব হচ্ছে গোমরাহি। কুল্লু দালালাতিন ফিন-নার, আর যারা এই গোমরাহিকে সাপোর্ট করবে, সমর্থন করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। মেরে মুহতারাম দোস্ত, রবিউল আউয়াল মাস চলতেছে, 25 ছিল এই মাসে নবী আলাইহিস সালামের জন্ম এবং এই মাসে নবী আলাইহিস সালামের ওফাত বা মৃত্যু। এই মাসে নবী আলাইহিস সালামের জীবনী সম্পর্কে বেশি বেশি আলোচনা করা, যে উনি দুনিয়াতে কি কি আসছেন, কোন উদ্দেশ্যে উনি দুনিয়াতে আসছেন, উনি আমাদেরকে কি কি কাজ করতে বলে গেছেন, আমরা কি কি কাজ করতেছি, উনি আমাদেরকে কি কি কাজ থেকে নিষেধ করতে বলেছেন, আমরা কি সেই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকতেছি কিনা, এটা আলোচনা আমাদের কাছে। অথচ সেখানে আমরা কি করতেছি, নবীর জন্মদিন উপলক্ষে বড় জশ্নে জুলুস, রাস্তায় মিছিল বের করা, এরকম বিভিন্ন অহেতুক কাজে আমরা লিপ্ত হয়ে যাই। অনেক মানুষ অন্যদিন নামাজ পড়ে, ওই দিন ঈদ পালন করতে গিয়ে, তাদের কথা করে ঈদ পালন করতে গিয়ে তাদের নামাজও পড়া হয় না, এবং তাদের মধ্যে কোনো পর্দার কোনো তফাৎ নাই। তারা পর্দাকে এটাকে কোনো বিধান মনে করে না, তারা বলে যে ঈদের পর্দাই বড় পর্দা। মেরে মুহতারাম দোস্ত, আমরা আজকে সেই নবী আলাইহিস সালামের জীবনী থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, সর্বমোট 63 বছর হায়াত পেয়েছেন। 63 বছর হায়াতের মধ্যে আমরা যদি দেখি, ওনার বয়স যখন 40 উপনীত হয়েছে, তখন উনি নবুয়ত প্রাপ্তি হয়েছে, তখন আল্লাহ তাআলা ওনার কাছে ওহী নাযিল করছেন। নবুয়ত লাভের পরে উনি 13 বছর মক্কায় ছিলেন আর 10 বছর মদিনায় ছিলেন, তাহলে 40 আর 13 53, আর মদিনায় 10 বছর ছিলেন, 63। এই 63 বছর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন। এগুলোর মধ্যে 40 বছরের আগে যত আমল আছে, সেগুলো আসলে উম্মতের জন্য কোনো পালনীয় বিষয় না। আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা দেখবো যে আল্লাহ তাআলা আমাদের নবী বানাইছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়সে আগে যে সমস্ত কাজ, এগুলো উম্মতের জন্য না।
সর্বশেষ শিক্ষা আল্লাহ ওই কাছে করেন নাই, অতএব সেই সময়কার বিষয়গুলো কোনো আমলের বিষয় না, অনুসরণীয় বিষয় না, অনুকরণীয় বিষয়। এখন যদি কেউ সেই সময়ের বিষয়গুলো অনুসরণ করতে চায়, তাহলে আমরা দেখি এটা সম্ভব হবে কিনা। যেমন নবী আলাইহিস সালামের জন্ম, উনি যখন জন্মগ্রহণ করছেন, অন্যান্য শিশুরা যেভাবে মায়ের গর্ভ থেকে পুষ্ট হয়, তো মায়ের কষ্ট হয়, কষ্ট অনুভব হয়। নবী আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করছেন, ওনার আম্মারা বলছে যে আমার এই সন্তানকে প্রসব করার সময় আমি কোনো কষ্ট অনুভব করিনি। এখন যদি কেউ নবী আলাইহিস সালামের সেই দিনগুলো যখন তিনি নবী ছিলেন না, সেই সময়টা যদি অনুসরণ করতে চায়, সে কোশ্চিনটাও সে পারে না, কারণ নবী তো তার মাকে কষ্ট দেওয়া ছাড়া দুনিয়াতে আসছেন। আর আমাদের পক্ষে তো কখনোই সম্ভব না, আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করছি, দ্বিতীয়বার আমাদের দুনিয়াতে আবার যে জন্মগ্রহণ করবে এরকম কোনো সম্ভাবনা আদৌ নেই, কখনো হবে না। দ্বিতীয় হচ্ছে নবী আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করছেন, আমরা স্বাভাবিকভাবে যেটা দেখি যে মানুষ, বিশেষ করে মুসলমান পুরুষ যারা আছে, তারা জন্মগ্রহণ করার পরে তাদের তওবা করতে হয়, বা আমাদের ভাষায় যেটা মুসলমানি বলি, এই ভাষায় আমরা বলি মুসলমানি করে যায়, এটা সুন্নাত। নবী আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করছেন, ওরা আলাদাভাবে কোনো তওবা করাইতে হয় নাই, আল্লাহ তাআলা কুদরতিভাবে উনি তওবা অবস্থায় জন্মগ্রহণ করছেন। এখন যদি কেউ ওনার সেই জমানাকে অনুসরণ করতে চায়, নবুয়তের আগের জমানাকে অনুসরণ করতে চায়, তো সেটাও সেটা পালন করতে পারবে না, সেটা আলোচনা করতে পারবে, যেমন আমরা আলোচনা করতেছি। কারণ আমাদের তো জন্মের পরেই মুসলমানি করাইতে হয়েছে, ওটা একমাত্র নবীর জন্যই খাস, ওটা একমাত্র নবীর জন্যই সীমাবদ্ধ, এবং নবীর এই কাজটা উনি যে নবী হবে এটার জন্য দলিল স্বরূপ, প্রমাণ স্বরূপ যে উনি একজন মহান ব্যক্তি হবে, এটা উম্মতের জন্য না। নবী আলাইহিস সালাম যখন ছোট অবস্থায় ছিলেন, ওনার দুধপান হালিমা সামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুধপান করতে, নবী আলাইহিস সালামের তখন হিসাব ছিল উনি ওনার ভাইয়ের জন্য একটা ভাগ করে রাখতেন, উনি এক জায়গায় দুধ পান করতেন, আর ওনার যে দুধ ভাই ছিল তার জন্য অপর সাইড রেখে দিতেন। যে হিসাব নবী আলাইহিস সালাম যখন করছে, আমাদের মতো যারা আছে খুশি কেন আমাদের সেই হিসাব করা সম্ভব হয়, কারণ আমরা বুঝে শুনে হিসাবই করি, বুঝে শুনে অন্যায় কাজ করি। আর সেই ছোট জমানায় যখন মানুষের ঠিকমতো বুঝ জ্ঞান থাকে না, তখন এই হিসাব করা এটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, এটা ওনার জন্যই, ওনার নবুয়তের দলিল এবং প্রমাণ স্বরূপ, এটা উম্মতের জন্য করণীয় কোনো বিষয় না। মেরে মুহতারাম দোস্ত, আমরা এর দ্বারা বুঝতে পারি যে 40 বছরের আগে যে সমস্ত কাজ, এগুলো উম্মতের জন্য কোনো করণীয় বিষয় নয়, বরং এগুলো নিচে নবী হবে, ওরা নবী হওয়ার জন্য দলিল স্বরূপ, প্রমাণ স্বরূপ। এই কাজগুলো থেকে বোঝা যায় যে উনি একজন কি হবে, নবী হবে। উনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, তাহলে 40 বছর আগে উনি মিথ্যা কথা বলেন নাই। এখন এমন কোনো ব্যক্তি বলতে পারবে যে তার 40 বছর হয়ে গেছে, সে জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই? কেউ বলতে পারবে। কিন্তু নবী আলাইহিস সালাম এটা ওনার জন্যই কাজ, ওনার বৈশিষ্ট্য, এবং ওনার এই আমলটা, উনি যে নবুয়ত প্রাপ্ত হবে, উনি যে মহান ব্যক্তি হবে, শ্রেষ্ঠ নবী হবে, সর্বশেষ নবী হবে, এটা দলিল, এটা প্রমাণ। এটা উম্মতের জন্য কোনো মাননীয় বা বর্জনীয় বিষয় না, বরং আলোচনার বিষয়। মেয়ের মুহতারাম দোস্ত, তাহলে আমরা নবী আলাইহিস সালামের 40 বছর পর যে জিনিস, সেটাকে আমরা অনুসরণ করব। এখন আমরা কিছু কাজে দেখুন, যেগুলো 40 বছর আগে উনি করছে, এবং সেটা আমাদের জন্য সুন্দর। উদাহরণস্বরূপ উনি বিবাহ করছেন 25 বছর বয়সে, নবী আলাইহিস সালাম বিবাহ করছেন কত বয়সে? 25 বছর বয়সে। ওনার বিবাহটা তো 40 বছর আগে হয়েছে, ওনার নবুয়ত প্রাপ্তির আগে হয়েছে। কিন্তু আমাদেরকে সুন্নত মনে করি, আমরা তো বলি যে রাসূল বিবাহ করছেন, আমরা বিবাহ করি। এটা উত্তর হচ্ছে মূলত আমরা নবী আলাইহিস সালাম যে 40 বছর আগে বিবাহ করছেন, সেই সূত্রে আমরা বিবাহকে সুন্নত মনে করি না, বরং নবী আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে উনি একটা হাদিস বলেছেন যে মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যাদের বিবাহের, যারা বিবাহ করতে সক্ষম হয়, যাদের সামর্থ্য আছে, তারা যেন কি করে, বিবাহ করে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে বিবাহ করা এটা সুন্নত, এটা একটা দিনের বিষয়। মূলত 40 বছর আগে যে উনি যে কাজ করছে নবুয়ত প্রাপ্তির আগে, সেজন্য আমরা এটাকে সুন্নত মনে করি না। মেরে মুহতারাম দোস্ত, নবী আলাইহিস সালামের জীবনীকে আমরা কিভাবে বিভক্ত করতে পারি?
একটা হচ্ছে কবরের নবুয়ত অর্থাৎ 40 বছরের পূর্বের জিন্দেগি, যেটা আমরা এই পূর্বে আলোচনা করলাম যে সেটা বলে আমাদের কোনো পালনীয় বা আলোচনার কোনো বিষয় নয়, বরং সেটা আলোচনার বিষয়। আমরা ওইটাই আমল করতে পারি যেটা উনি নবুয়তের পরে বলছেন, এবং সেটার সাথে নবুয়তের আগের আমলের সাথে সামঞ্জস্যতা আছে, সেটা আমরা আলোচনা বা আমল করতে পারি। তো ওনার জীবন যে তিনটা লাভ, এক নম্বর হচ্ছে 40 বছর পর্যন্ত কবরের নবুয়ত, নবুয়তের পূর্ববর্তী জীবন, আর দ্বিতীয় হচ্ছে মুক্তি জিন্দেগি। উনি যখন মক্কায় অবস্থান করছেন তখনই ওনার উপর এই নবুয়তের ভাব, নবুয়তের যে দায়িত্ব, গুরু দায়িত্ব এটা আসছে। উনি সেখানে দীর্ঘ 10 বছর ছিলেন, এবং আরো 3 বছর শুরুতে ছিলেন যেটা ওই নাজিলের মাস ছিল। 3 বছর পর্যন্ত উনি ধ্যান সাধনা করছেন, উনি হেরা ঘোড়া দিয়ে থাকতেন। তো সেখানে 3 বছর গেছে, আর 10 বছর উনি মক্কার ভিতরে দাওয়াতের কাজ করছেন। 13 বছর মুক্তি জিন্দেগি ছিলেন। তো মুক্তি জিন্দেগির মধ্যে যেহেতু 13 বছর নবুয়তের পরবর্তী সময়, এই সময় যা যা করছেন এগুলো আমাদের জন্য করণীয়। এই 10 বছর উনি কি করছেন, ওনার উপর যখন এই নবুয়তের দায়িত্ব দেওয়া হলো, উনি মানুষকে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি তোমরা সকলেই বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ তাআলার ভিন্ন কোনো মাবুদ নেই, তুফলিহু, তাহলেই তোমরা সফল হয়ে যাবে। তো এই দাওয়াত দিতে গিয়ে স্বাভাবিকভাবেই বাজারঘাট সেখানে মানুষের সমাগম একটু বেশি হয়। তো উনি এক সময় এরকম বাজারে দাওয়াত দিতে গেছেন। বাজারে গিয়ে যখন মানুষকে বাজারে দাঁড়িয়ে কথা বললেন, তো তখনকার সবচেয়ে হতবাধা আবু জেহেল মানে বুদ্ধির পিতা। এই আবু জেহেল সে নবী আলাইহিস সালামের সামনে চলে আসছে, মুখোমুখি চলে আসছে, এবং এই যে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলতেছে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, তোমরা ওর কোনো কথা শুনবা না। এরপর নবী আলাইহিস সালাম ওই দাওয়াতের কথা আবারও বারবার মানুষকে দাওয়াত দিয়ে যাইতেছে। এরপরে সে আবারও এরকম, যেহেতু নবীকে পালন করতে পারে নিজের কাছ থেকে, সে আবার এরকম তার সামনে এসে করছে, মানুষকে লক্ষ্য করে এরকম আবারও সতর্ক করছে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, তোমরা মুহাম্মদের কোনো কথা শুনবা না। এরপর আবারও দাওয়াত দেওয়া শুরু করছে। এরপরে সে হতভাগে কি করছে, আমাদের নবীর দিকে এরকম সামনে রেখে তাকে নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ। এরপর নবী দাওয়াতের কাজ বন্ধ করেননি। এরপরে সে আবু জেহেল সে কি করলো, এরকম রাস্তা থেকে মাটি নিয়ে বালি নিয়ে তার দিকে নিক্ষেপ করছে। এরপর নবী আলাইহিস সালাম দাওয়াতের কাজ বন্ধ করেননি, যেহেতু আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের দায়িত্ব আসছে, মানুষকে দাওয়াত দিতেই হবে। সর্বশেষ আবু জেহেল কি করলো, আবু জেহেল এরকম গামছা দিয়ে নবীর গলার ভিতরে পেঁচ দিয়ে এই রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এক কুড়ি থেকে আরেক কুড়ি এরকম প্রাণ হিংসা করতেছে। নবী আলাইহিস সালাম তখনও দাওয়াতের কাজ থেকে পিছু হননি। এটা হচ্ছে মুক্তি জিন্দেগি। যে নবী আলাইহিস সালাম যে জীবনীটা আমাদের স্মরণীয় বা যে বৈশিষ্ট্যটা আমাদের পালন করতে হবে, সেই দিকটা আমরা দেখি যে মুক্তি জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করছেন। যখন তিনি দাওয়াতের কাজ করছেন, আর দাওয়াতের কাজ করতে গিয়ে যত বাধা আসছে, উনি কোনো এটা প্রতিউত্তর দেননি, মানে প্রতিশোধ দেননি যে আমাকে একজন আঘাত করলো আমিও তাকে আঘাত করবো, এরকম কোনো প্রতিউত্তর দেননি বা প্রতিশোধ দেননি। বরং উনি সব বরদাস্ত করে গেছে। উনি যখন তায়েফে গেলেন, সেখানে গিয়েও যখন এরকম দাওয়াতের কাজ করলেন, সেখানেও সেখানকার যুবকরা কি করলো, এরকম পাথর নিক্ষেপ করলো, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছিল অসংখ্য যুবক। আর যার কারণে নবী আলাইহিস সালামের গায়ে থেকে ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরতেছিল, এবং পা মোবারক জুতার সাথে লেগে গিয়েছিল। এটা হচ্ছে নবী আলাইহিস সালামের মুক্তি জিন্দেগি। যদি আমরা নবী আলাইহিস সালামকে অনুসরণ করতে চাই, তাহলে ওনার মুক্তি জিন্দেগির মধ্যে আমরা দেখি যে উনি শুধু যত জুলুম অত্যাচার আসছে এগুলোকে বরদাস্ত করতেন, বরং এগুলোর কোনো প্রতিশোধ নিতেন না। তৃতীয় হচ্ছে ওনার মাদানী জিন্দেগি। যখন জুলুমের মাত্রা সর্বোচ্চ লেভেলে পৌঁছে গেল, তখন আল্লাহ তাআলা কি করলেন, নবী আলাইহিস সালামকে আদেশ দিলেন যে আপনি এখন হিজরত করেন। আপনার বাড়ি ঘর, আপনার জন্মস্থান, আপনার দেশ, এটাকে আপনার ত্যাগ করতে হবে। উনি সেই হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যে 10 বছর ছিলেন, সেই 10 বছরের ওনার বৈশিষ্ট্য কি ছিল? মদিনায় যখন উনি গেলেন, তখন মদিনার নাম মূলত মদিনা ছিল না, তখন সেটা একটা মহল্লা ছিল, সেটা একটা পল্লী ছিল, একটা গ্রাম ছিল। যে গ্রামের তৎকালীন নাম ছিল ইয়াসরিব। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। নবী আলাইহিস সালাম সেখানে হিজরত করার পরে
সেখানে দিনের কাজ করলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং সেখানে ধীরে ধীরে মানুষ ইসলামের পরিধি আরো বাড়তে থাকলো, অসংখ্য মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো এবং সেখানে ইন্ডোনিয়ার ইসলামকে কেন্দ্র করে সেখানে একটা শহরের মতো একটা শহর সংগঠিত হয়ে গেল এবং সেই এলাকার বাসিন্দা যারা ছিলেন তারা ওই শহরকে নাম দিলেন মদিনাতুর রাসূল, অর্থাৎ রাসূলের শহর। মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর, মদিনাতুর রাসূল মানে রাসূলের শহর। রাসূলের শহর নামেই সেই জায়গা তখন প্রসিদ্ধি লাভ করে এবং পরবর্তীতে নবী আলাইহিস সালাম সেই শহরটাকে একটা দেশে রূপান্তরিত করলেন, দেশ মানে একটা রাষ্ট্র গঠন করলেন। রাষ্ট্র গঠন করার জন্য উনি সর্বপ্রথম এবং যে সমস্ত দেশগুলোতে বিভিন্ন নিয়ম কানুন বিভিন্ন আইন সংশোধন করা হয় বা সংশোধন করা হয়, এটা মূলত সেই নবী আলাইহিস সালামের জামানা থেকে আসছে। নবী আলাইহিস সালাম যে সংবিধান লিখছিলেন সেটার নাম ছিল মদিনার সনদ, সনদুল মদিনা, মদিনার সনদ। সেই মদিনার সনদ থেকেই বিশ্বের অন্যান্য দেশগুলো এই রাষ্ট্র পরিচালনার যে নিয়ম কানুন এটা তারা শিখছে এবং তখন থেকেই এটা দেওয়া চালু হয়েছে। নবী আলাইহিস সালামের সেই রাষ্ট্রনীতি প্রণয়নের পূর্বে কোনো দেশ বা কোনো জাতি কখনো তাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য এরকম নিয়ম নীতি বা যেসব এই রাষ্ট্র পরিচালনা করার জন্য যে সমস্ত নীতিবিধানগুলো প্রযোজ্য হয় এগুলো তারা লিখে রাখতেন না, বরং তারা তাদের অনুমতি রাষ্ট্র পরিচালনা করতে, যার কারণে জুলুম অত্যাচার চরম পর্যায়ে পৌঁছে দেয়। তো নবী আলাইহিস সালাম যখন এটা প্রণয়ন করলেন, প্রণয়ন করার পরে রাষ্ট্র সংগঠিত হয়ে গেল। আর এই থেকে মক্কা থেকে নবী আলাইহিস সালাম হিজরত করে মদিনায় গেলেন। মক্কা থেকে আবু জেহেল 950 এরকম অস্ত্রে শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী প্রস্তুত করে মদিনায় আক্রমণ করার জন্য রওনা দিলেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবী আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে মক্কি জিন্দেগিতে থাকা অবস্থায় শুধু মানুষের কষ্ট সহ্য করছে, কোনো প্রতিউত্তর দেন নাই। এখন সেই জামানা শেষ, এখন প্রতিউত্তর দিতে হবে। আপনি আপনার সাহাবী যারা আছে, সাথী যারা আছে তাদেরকে নিয়ে প্রস্তুত হন। এরকম মক্কা থেকে কি আসতেছে বিশাল কাফেলা আপনাদের উপর আক্রমণ করার জন্য আসছে। নবী আলাইহিস সালাম 313 জন যে বদর সাহাবী আমরা বলি বদরের যুদ্ধে, এই 313 জনকে নিয়ে তারা এরকম দল গঠন করলো। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে সাহায্য করলেন। এই 313 জন সাহাবী সেই 900 বা 950 কাফের মুশরিক যারা ছিল তাদের উপরে বিজয় লাভ করছে আল্লাহ তাআলা দয়া এবং আল্লাহ তাআলার সাহায্যে। এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে নবী আলাইহিস সালাম যখন মক্কি জিন্দেগিতে ছিলেন, মক্কায় ছিলেন, তখন যত জুলুম অত্যাচার আসতো সেগুলোকে বরদাস্ত করতে। তো সেই জীবনী থেকে আমরা এটা শিখতে পারি যে আমাদের উপর যত জুলুম অত্যাচার আসবে আমরা যদি সবর করতে পারি, আমরা যদি বরদাস্ত করতে পারি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, তাহলে এটা নবী আলাইহিস সালামকে অনুসরণ করা হলো, নবী আলাইহিস সালামের প্রকৃত উম্মত হিসেবে আমি প্রমাণিত হলাম। আর দ্বিতীয় চাই সেটার জন্য নবী আলাইহিস সালামের মাদানী জিন্দেগি, যে মদিনাতে যখন নবী আলাইহিস সালামের উপর জুলুম অত্যাচার শুরু হলো মুসলমানদের উপর, তখন মুসলমানরা আবার কি করছে, এটা প্রতিউত্তর দিয়েছে, জিহাদ সংগ্রাম করছে। এবং এই যে প্রতিশোধ দেওয়া বা প্রতিউত্তর দেওয়া এটা কিয়ামত পর্যন্ত বলবৎ, যেটাকে আমরা আমাদের আরবি ভাষায় জিহাদ শব্দের অর্থ দ্বারা আমরা শুনে থাকি এবং হাদিসে জিহাদের কথাই আসছে যে আল জিহাদু কাউমিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ হচ্ছে সন্ত্রাসীদের থেকে মুসলমানদেরকে হেফাজত করার জন্য, আত্মরক্ষার জন্য হচ্ছে জিহাদ। সেই মাদানী জিন্দেগি থেকে কিন্তু জিহাদ শুরু, যে মুজাহিদরা কি করবে, দেশকে রক্ষা করবে, সন্ত্রাসীদের থেকে মুসলমানদেরকে হেফাজত করবে, দ্বীনকে হেফাজত করবে। এবং নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে আল জিহাদু কাউমিন ইলা ইয়াউমিল কিয়ামা। এই জিহাদ মাদানী জিন্দেগি থেকে শুরু হয়েছে, এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কারণ আল্লাহ তাআলা জানেন যে কিয়ামত পর্যন্ত যত জাতি দুনিয়াতে আসবে তাদের মধ্যে সন্ত্রাসী থাকবে, তাদের মধ্যে অন্যায়কারী থাকবে, জালিম থাকবে, জালিম শাসক থাকবে। তাদেরকে প্রতিহত করার জন্যই মুজাহিদ প্রয়োজন, জিহাদের প্রয়োজন। ফিলিস্তিনে এখন যেটা হইতেছে যে মুজাহিদ বাহিনী তারা কি করতেছে, তাদের দেশকে রক্ষা করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাইতেছে। আর বর্তমানে ইসরায়েল তাদের উপরে নৃশংস হামলা চালিয়ে যাইতেছে। এটা কিন্তু তারা কোরআনের উপরে আমল করতেছে স্পষ্ট। যদিও আরব দেশ, অনেকগুলো দেশ আছে তারা এটাকে সমর্থন করে না, কারণ তারা ভয় পায়, তারা দুনিয়াকে নিয়েই তারা মুক্ত।
সেটা আলাদা আলোচনা। তো মাদানী জিন্দেগি থেকে আমরা যেটা পাই, আমরা জিহাদের শিক্ষা পাই, আমরা প্রতি উত্তর দেওয়ার শিক্ষা পাই। প্রতি উত্তর আমরা কিভাবে দেব? কোরআন শরীফের এক জায়গায় আছে নবী ইসলামের সেই জিন্দেগির সমর্থনে কোরআন শরীফের ভিতরে পাওয়া যায়। নবী ইসলাম বলেন যে নবী ইসলামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআন শরীফের মাধ্যমে ইকফা বিল্লাতি হি আহসান, যে আপনি প্রতি উত্তরে তাই বলুন যেটা উত্তম হয়। একজন আপনাকে গালি দিচ্ছে, আপনার অধিকার আছে তাকে গালি দেওয়ার। একজন আপনাকে আঘাত করছে, তার সমপরিমাণ আঘাত করার অধিকার আপনার আছে, কিন্তু আপনি যদি উত্তম করতে হবে ইকফা বিল্লাতি হি আহসান, আপনি প্রতি উত্তরে যেটা ভালো আপনি সেটাই পেশ করেন। فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم, তাহলে দেখবেন আপনার কাছে আর যার মাঝে দ্বন্দ্ব আছে, যার কাছে কলহ আছে বা শত্রুতা আছে, সে আপনার পরম বন্ধুতে পরিণত হবে। মেরে মোহতারাম দোস্ত, এজন্য আমরা আমাদের রাসূলের জিন্দেগি যদি আমরা ফলো করি, তাহলে আমরা মাদানী জিন্দেগিতে একরকম দেখতেছি, আর মক্কি জিন্দেগিতে অন্য ভিন্ন রকম দেখতেছি। মক্কি জিন্দেগি হচ্ছে যে আমরা সব শহীদ বরদাস্ত করে গেলে, যদি না আমার সম্ভব হয়, যদি আমরা বরদাস্ত করতে না পারি, প্রতি উত্তরে আমরা তাই করবো যেটা উত্তম এবং যেটা ভালো। একজন মুমিন মুসলমান তার এটাই হওয়া উচিত এবং এটাই আমাদের রাসূলের উম্মত হিসেবে আমাদের হওয়া উচিত। আমাদের যদি গালি দেয়, আমি চাইলে গালি দিতে পারি, কিন্তু যদি আমি গালির পরিবর্তে তাকে ভালো একটা কথা বলি, তার সাথে ভালো আচরণ করি, তাহলে এটাই হবে সবচেয়ে শ্রেষ্ঠ। সাহাবীদের জমানায় এমন হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা বড় সাহাবীদের মধ্যে এরকম দুইজন ঝগড়া করতেছিল। তো ঝগড়া করতেছিল, নবী আলাইহিস সালামকে হয়তো কোনো কথা বলতেছিল, তো অথবা দুই সাহাবী দাঁড়ানো ছিল, পাশে আরেক কাফেররা এক সাহাবীর সাথে ঝগড়া করতেছিল। তো সেই সাহাবী প্রতি উত্তরে কিছু বলতেছিল, তারাই থাকলেন এবং নবী আলাইহিস সালাম ধরে দেখে দেখতেছিলেন। এক পর্যায়ে যখন তিনি প্রতি উত্তর দিলেন, নবী আলাইহিস সালামের চেহারা কালো হয়ে গেল, কুৎসিত হয়ে গেল। তো এই সাহাবী একটু কষ্ট পেলেন, বা নবী আলাইহিস সালামের চেহারা কালো হয়ে গেল, ওরা কোনো আমল দ্বারা নবী আলাইহিস সালাম কষ্ট পেলেন কিনা। নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চেহারা কালো হয়ে গেছেন, আপনি মনে কষ্ট পেয়েছেন, যে আপনি আমাকে খুলে বলেন। তখন বলছেন, তোমাকে যখন সে এরকম গালি দিতেছিল, তোমার বিদ্যা বর্ণনা করতেছিল, তোমাকে অন্যভাবে বকাঝকা করতেছিল, তখন তোমার পক্ষ থেকে ফেরেশতা এগুলো উত্তর দিয়ে যাইতেছিল। প্রতিটা কথার উত্তর, প্রতিটা গালির উত্তর, প্রতিটা এরকম অন্যায় প্রতি উত্তর ফেরেশতা তোমার পক্ষ থেকে দিতেছিল, আমি এটা দেখতেছিলাম। কিন্তু যখন তুমি উত্তর দিতে গেছো, তখন এখান থেকে সেই রহমতের ফেরেশতা চলে গেছে। এই জন্য আমার মনটা একটু খারাপ লাগলো। তো এই থেকেও আমরা বুঝতে পারি যে আমরা মুসলমান, যেহেতু আমরা যেহেতু সাহাবীদের অনুসারী, আমরা যেহেতু নবীর অনুসারী, আমরা আমাদের প্রতি উত্তরে ভালো যেটা সবসময় সেটাই দেওয়ার চেষ্টা করবো। আর যদি আমি দিতে চাই, মানে আমাকে যে পরিমাণ আঘাত করছে, আমি যদি সেই পরিমাণ আঘাত দিতে চাই, তাহলে ইসলামে এটার অনুমতি আছে, তার বেশি দিতে পারবো না। একজন আমাকে কি করছে, আমার উপরে জুলুম করছে 10%, আমি চাইলে তার উপরে 10% প্রতিশোধ নিয়ে নিতে পারবো, এটা আমার হক, এটা আল্লাহ হিসাব করে। কিন্তু যদি আমি বেশি দিয়ে ফেলি, তাহলে আবার আমি জালিম হয়ে যাব। মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের পুরো জিন্দেগিকে অনুসরণ করার তৌফিক দান করুন। রাসূলের জিন্দেগি শুধু ঈদ মিলাদ নবী পালন করা নয়, রাসূলের জিন্দেগি শুধু ওনার জন্মবার্ষিকী পালন করা নয়, বরং উনি এই মাসে মৃত্যুবরণ করছেন, এজন্য আমাদের ব্যথিত হওয়া উচিত। এবং যেই জাতি বা যেই সম্প্রদায় যারা এই নবীর জন্মতারিখকে বেশি পালন করে, এটাকে অতি বাড়াবাড়ি করে, তারা এক ধরনের নবীর মৃত্যুকে অস্বীকার করে, যে নবী আলাইহিস সালাম যে মৃত্যুবরণ করছে এটাকে অস্বীকার করে, এবং তারা এমন কিছু কথা বলে যেটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। আমরা একটু জানছি যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে ইন্না কালাইতু, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণকারী বা ইন্নাহুম মাইতুন, এবং তারাও মৃত্যুবরণকারী। তো স্পষ্ট কোরআনেই আছে যে নবী মৃত্যুবরণ করছেন। স্বাভাবিক আমরা যেরকম মানুষ মৃত্যুবরণ হইতে দেখি, আমাদের নবীও মৃত্যুবরণ করছেন। বাকি নবীদের মাকাম, নবীদের স্তর অনেক উঠে, নবীদের শান আলাদা, নবীদের মান আলাদা, নবীদের সাথে আমাদের অনেক তফাৎ। কিন্তু নবী মৃত্যুবরণ করছেন এটা সত্য, এবং হাদিসের মধ্যে স্পষ্ট আসছে নবী ইসলামকে আল্লাহ তাআলা মৃত্যু দান করছেন। এমন সময় মৃত্যু দান করছেন যখন ওনার তার দাড়িতে এবং তার মাথার যে কেশকাঠি আছে এগুলোর মধ্যে 40টা চুল পাকা ছিল না। নবী আলাইহিস সালামের মৃত্যুর সময় ওনার 40টা মানে
চুল এবং দাড়ি মিলে 40টা চুলও কেশ কি ছিল না, শুভ্র ছিল না, সাদা ছিল না, মানে পাকে নাই। তাহলে নবী আলাইহিস সালাম সুস্থ এবং সুঠাম দেহ এবং অনেক বয়োবৃদ্ধ হওয়ার আগে মারা গেছেন। এটাও আমাদের জন্য একটা মেসেজ যে আমরা যারা এখন দুনিয়াতে আছি আমাদেরও কিন্তু হায়াত অনেক কম। আমাদের অনেকের চুল পেকে গেছে, অনেকের দাড়ি পেকে গেছে, অনেকের বয়স কম কিন্তু চুল পেকে গেছে। মানুষের চুল পাকা এটা একটা মেসেজ। আল্লাহ তাআলা তাকে মেসেজ দিতেছিলেন, তোমার কিন্তু মৃত্যুর চিঠি চলে আসবে, তোমার কিন্তু মৃত্যুর চিঠি চলে আসবে। আমাদের নবীও মৃত্যুবরণ করছে, আমরাও মৃত্যুবরণ করবো। সেই মৃত্যুর জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। এবং মৃত্যুর সময় নবী আলাইহিস সালাম শুধু উম্মতের জন্যই কেঁদে গেছেন এবং এখনো রওজা মুবারক থেকে উনি ওনার উম্মতের দিকে তাকিয়ে আছেন। যদি বিশ্বের কোনো প্রান্তে কোনো উম্মত কোনো ভালো কাজ করে, কোনো সুন্নতের উপর আমল করে, সাথে সাথে ওনার কাছে এটা পেশ করা হয়। যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে, সাথে সাথে এই দুরূদ নবী আলাইহিস সালামের রওজায় পৌঁছানো হয় এবং তিনি সরাসরি এই দুরূদ শুনতে পান। আমাদের সামান্য বিবেক দ্বারা যদি আমরা এরকম ভিডিও কলে এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করতে পারি, তাহলে নবী আলাইহিস সালাম কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী, উনি এটা শুনতে পারবেন, এটা স্পষ্টই, এবং এটা ওনার জন্যই খাস, এটা অন্য অন্যদের মতো না। আমাদের কি ইসলামের যে সেই বুঝ আছে, সেই বুঝ অনুযায়ী আমাদেরকে জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। এবং এই মাস যে এই মাসে আমাদেরকে জন্মগ্রহণ করছে, আমরা যদি এই মাসকে পালন করতে চাই তাহলে সর্বোচ্চ এটুকু পালন করতে পারি যে নবী আলাইহিস সালাম সকালে রোজা রাখতেন। তো সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সকালে রোজা রাখেন, এটা কারণ কি? সে কোনো কারণ থাকতেই পারে, নবীর কোনো কাজ বর্ণনা না। তো বলছে এই মাসে বা এই দিনে আমি জন্মগ্রহণ করছি, এটা শুনতে আদায় করার জন্য আমি কি করি? রোজা রাখি। তো যারা নবীর জন্মদিন পালন করতে চায় তাদের উচিত রোজা রাখা। অথচ তারা এর বিপরীত কি করতেছে? ঈদ পালন করতেছে। ঈদ হচ্ছে রোজার পুরোপুরি বিপরীত। বছরে 5 দিন রোজা রাখা হারাম। রোজার ঈদ, কোরবানির ঈদ আর কোরবানির পরবর্তী 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। আপনি ভালোবাসা নেই, আপনি রোজা রাখতে পারবেন। অথচ সেই রোজা রাখার দিন যদি তারা পালন করতে রোজা রাখতে হয়, তারা সেই রোজাকে বাদ দিয়ে তারা সেখানে ঈদ পালন করতেছে। যে ঈদের মধ্যে খাওয়া দাওয়া, আনন্দ উৎসব, এগুলোর আবেশ থাকে, মানে পুরাই কোনটা। আর ঈদ কাকে বলে? ঈদ হচ্ছে খুশি। ঈদের মধ্যে 2 রাকাত নামাজ পড়তে হয়, যেটা ওয়াজিব। ঈদের আরো বিভিন্ন নিয়ম কানুন আছে। তো তারা যে ঈদকে আসলে করে, এটা আসলে ঈদ না, বরং এটা পুরোপুরি শরীয়ত পরিহিত কাজ, এটা থেকে বেঁচে থাকা উচিত। এবং তারা এটা শুধু ঈদ বলে না, তারা এটাকে বলে সাইয়্যিদুল আইয়াম, মানে যত ঈদ আছে, রোজা, ঈদ, কোরবানি, এগুলোর মধ্যে সবচেয়ে বড় ঈদ। সাইয়্যিদ মানে সরকার, সাইয়্যিদুল আইয়াম মানে ঈদের মধ্যে সবচেয়ে বড় ঈদ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের শরীয়ত পরিহিত কাজ থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে আছি তারা